হ্যালো বন্ধুরা, আজকে সিলভার মাছের রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে তোমাদের জন্য। তো কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আজকের ভিডিওটা। এই দেখো কত বড় সিলভার মাছ, দেখো। এবার কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা দিতে গেলে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেলে মাছগুলোতে নুন দিয়ে দিলাম মাছগুলোতে, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মাছগুলোতে মাখিয়ে নিব। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প করে এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখো কিভাবে মাখিয়ে নিয়েছি, প্রত্যেকটা মাছে মাখিয়ে নিয়েছি। মাছের চাকাগুলো কেটে পেটে বের করেছি, সেই জন্য চাকাগুলো এরকম। সে দেখো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো ভাজার জন্যে। মাথাটা আধখানা করেছি, অনেক বড় মাথা তো সেই জন্যে। আমাদের বাড়ির মাথা সবাই খেতে চায় না, শুধু আব্বু ওই মাথাটা খায়, সেই জন্য আধখানা করেছি। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, সেই জন্য উল্টে দিলাম আর এক পিঠ ভাজার জন্য। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। তো মাছ ভাজা হয়ে গেল, এবার তুলে নেব এই মাছ ভাজাগুলো। দেখো তুলে নিলাম, একটা একটা করে আস্তে আস্তে তুলে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। তো তুলে নিলাম, দেখো সবগুলো তুলে নিলাম। এগুলো তুলে নিলাম, আরও আছে সেগুলো দিয়ে দেবো ভাজার জন্যে। সবগুলো একসঙ্গে ভাজলে ভেঙে যেত, সেই জন্য দুবারে ভেজে নেব। তো একবার ভাজা হয়ে গেল, তো আর একবার ভেজে নেব। তো দেখো দিয়ে দিলাম সব মাছগুলো, গায়ে লেগে আছে সেই জন্য সরে সরে দিলাম। তো এক পিঠ ভাজা হয়ে গেল, আরেক পিঠও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই দেখো ভাজা মাছগুলো, মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও তেল দিয়ে দিলাম। মানে আরেকবার একটু তেল ছিল তো মাছ ভাজার তেল, সেই জন্য আবারও তেলটা দিতে হলো। দেখো মাছ ভাজাগুলো, এবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিতে হবে। না নাড়াচাড়া করলে না কোলগুলো পুড়ে যাবে, পুড়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য নাড়াচাড়া করতে হবে। এবার লাল লাল হয়ে গেছে, এবার জিরে মৌরি এলাচ মিক্সচারে মিক্স করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, নুন দিয়ে ভাজা হয়েছে মাছগুলো সেই জন্য অল্প অল্প দিতে হবে। দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এবার সহজ গুঁড়ো দিয়ে দিলাম। সহজ গুঁড়ো কীভাবে করতে হয় যারা জানো না কমেন্টে জানাও, সেই রেসিপি নিয়েও চলে আসবো কীভাবে সহজ গুঁড়ো করতে হয়। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, নাহলে ভেঙে যাবে। তোমরা এখনো লাইক করো নি তাই না? ছোট চ্যানেল বলে তোমরা লাইক করো না তাই না? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। তো দেখো মাছের রান্নাটা এভাবে তোমরা বাড়িতে রান্না করবে, কত সুন্দর লাগবে দেখবা, সবাই খুব খুব পছন্দ করবে। আর এবার রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিলাম। দেখো কালারটা দেখো কত সুন্দর এসে। কি তোমরা এইভাবে সিলভার মাছ রান্না করবে? তো এত সহজে মাছ রান্নার রেসিপি তোমরা এর আগে ভিডিও দেখেছো? দেখো নি তো? এবার দেখলা, এবার কিন্তু বাড়িতে রান্না করবে। আর রান্না করার পরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবে যে কে কে রান্না করেছো। সো প্লিজ সবাই লাইকটা করে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আশা করি ভালো থাকো।